প্রিয় বন্ধুরা, আমরা প্রথম টিউটোরিয়ালে এই পর্যন্ত ছিলাম। আমরা এখান থেকে শুরু করছি। তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমরা আস্তে আস্তে গভীর দিকে যাব, ভিডিও এডিটিংয়ে যাব, ফটোশপে যাব। এছাড়া আমরা ইন্টারনেটের বিভিন্ন কাজকর্ম করব, ইলাস্ট্রেটরও দেখাবো। সেদিন কিছু শর্টকাট দেখিয়েছিলাম, আজকে আরও নতুন কিছু শর্টকাট তোমাদের জন্য নিয়ে এসেছি। সেদিন দেখিয়েছিলাম Ctrl+A অর্থাৎ অল সিলেক্ট, এটা দেখিয়েছিলাম আমি সেদিন। এই যে Ctrl+A, আমি সিলেক্ট ছাড়িয়ে নিলাম। Ctrl+B-তে বোল্ড দেখিয়েছিলাম, Ctrl+C-তে কপি, অর্থাৎ আমি এই লেখাটাকে ব্লক করলাম, ব্লক করার পরে Ctrl+C দিলাম, আর এই জায়গায় আমি Ctrl+V দিলাম, পেস্ট হয়ে গেল। আমি Ctrl+Z দিয়ে আনডু করে নিলাম। এরপর Ctrl+X দেখেছিলাম, Ctrl+N। Ctrl+N হচ্ছে নিউ ডকুমেন্ট। আমি এই জায়গায় Ctrl+N দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন আরেকটা পৃষ্ঠা আসবে, নতুন আরেকটা ডকুমেন্ট চলে আসবে। আমি Ctrl+N চাপ দিলাম, সঙ্গে সঙ্গে নতুন আরেকটা পৃষ্ঠা চলে আসলো। আমি এই ডকুমেন্টটাকে কেটে দিচ্ছি। Ctrl+O হচ্ছে ওপেন, অর্থাৎ কোনো সেভ করা ফাইল থাকলে সেটাকে ওপেন করার জন্য Ctrl+O ব্যবহার করে থাকি। অর্থাৎ এই যে যেই কাজটা এই জায়গায় ফাইলে, বাম পাশে ফাইলে ওপেন আছে, সেই কাজটা আমরা শর্টকাট করতে পারি Ctrl+O দিলেই। এই যে একইভাবে চলে আসলো, আমরা এই জায়গা থেকে ওপেন করতে পারি। Ctrl+P হচ্ছে প্রিন্ট, আমি প্রিন্টটা দেখাচ্ছি। Ctrl+P দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের এই বক্সটি চলে আসলো। আমরা এই জায়গা থেকে প্রিন্টার চিনায় দিব, যে প্রিন্টার আছে সেই প্রিন্টারটা চিনায় দিব। দেওয়ার পর এই জায়গা থেকে অল পেজ আছে, আমরা এই জায়গা থেকে চাইলে কারেন্ট পেজ করতে পারবো, কাস্টম প্রিন্ট করতে পারবো। এরপরে আমরা চাইলে পেজ নাম্বার বসিয়েও প্রিন্ট করতে পারবো। এই জায়গায় আমরা পেজের রেঞ্জ দিয়ে দিব। সাপোজ আমরা 1 থেকে 3 যদি করি, 1-3, 1 থেকে 3 হবে। আর যদি বলি যে আমরা 1 আর 2 করবো, 1,2, এইভাবেও হবে। আবার 1-2 তাও হবে, অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত, অথবা 1, 2, 3 এভাবে করতে পারি। তো এইগুলো আমাদের প্রিন্ট অপশন। আমরা Ctrl+F, এটা অনেক কাজে লাগে। Ctrl+F দিলে ফাইন্ড, আমরা যে শব্দটাকে খুঁজছি, আমরা সাপোজ এই জায়গায় খুঁজতেছি কন্ট্রোল শব্দটাকে, CTRL দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই জায়গায় চলে আসছে বাম পাশে, যে কতগুলো কন্ট্রোল আছে আমাদের সবগুলো চলে আসছে। এর সঙ্গে মজার বিষয় আছে রিপ্লেসটা, আমি রিপ্লেসের অপশনে গিয়ে আমি পরে বোঝাবো। আমি এটি কেটে দিচ্ছি। Ctrl+I বুঝিয়েছিলাম ইটালিক, Ctrl+U বুঝিয়েছিলাম আন্ডারলাইন, Ctrl+V পেস্ট বুঝিয়েছিলাম। Ctrl+Y হচ্ছে রিডো, জেড হচ্ছে আন্ডো, আর ওয়াই হচ্ছে রিডো। আর Ctrl+G হচ্ছে গো টু, Ctrl+G দিয়ে দেখাচ্ছি গো টু। আমি সাপোজ কত নম্বর পৃষ্ঠায় যাব, সেই জায়গায় এই জায়গায় আমি নাম্বারটা দিয়ে দিলে আমি সেই পৃষ্ঠায় চলে যাব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ডকুমেন্টসে 150 পৃষ্ঠা বা 1000 পৃষ্ঠাও থাকতে পারে। তখন আমার কাঙ্ক্ষিত এত নম্বর পৃষ্ঠায় যাওয়া দরকার, তখন আমি ওই জায়গায় চলে যাব। আমরা এই জায়গা থেকে যদি সিলেকশন করি লাইন, আমি কত নাম্বার লাইনে যাব সেই জায়গায় লাইনে যেতে পারবো। এই জায়গায় বিভিন্ন ধরনের অপশন আছে, আমরা সেই অপশন অনুযায়ী চলে যেতে পারবো। জি এর পরে Ctrl+H, Ctrl+H হচ্ছে মজার বিষয়। আমরা রিপ্লেসের কথা যে বলছিলাম, আমি দিয়ে দেখাচ্ছি। Ctrl+G দিলাম, এই জায়গায় আছে CTRL। সাপোজ এই শব্দটা ভুল আছে, একটা বড় ডকুমেন্টসে যেই জায়গায় শত শত পৃষ্ঠা আছে সেই জায়গায় একটা বানান ভুল আছে, অসংখ্যবার লেখা আছে। ফাইন্ড হোয়াটের জায়গায় ভুল শব্দটা লিখব, এবং রিপ্লেস উইথের জায়গায় যেটা শুদ্ধ হবে সেটা লিখবো। আমি এই জায়গায় আরেকটা ভুল শব্দ দিয়ে দেখাচ্ছি। সাপোজ এটা হবে তোমার, মনে করি এই জায়গায় হবে ম্যান, MAN। আমি এই জায়গায় তখন দিব রিপ্লেস অল। একুশটি সব জায়গায় ক্লোজ দিলাম। দেখো সবগুলো কন্ট্রোল যে জায়গায় ছিল সেইগুলো সবগুলোই, অর্থাৎ এটা তোমাদের দেখানোর জন্য, আসলে তো ম্যান না, তো এটা তোমাদের দেখানোর জন্য। আমি আবার Ctrl+Z দিয়ে আন্ডুতে চলে গেলাম। এরপর আসো Ctrl+J অর্থাৎ জাস্টিফাই। এই জায়গায় দেখবে যে লাইনটাকে ফুল লাইন করার জন্য, এই যে এই জায়গায় দেখবে লাইনটা একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সমানভাবে থাকবে, সেটা হচ্ছে জাস্টিফাই। সেই জায়গার জন্য আমরা Ctrl+J চাপবো। আর Ctrl+L হচ্ছে লেফট, অর্থাৎ লাইনগুলো বাম পাশে থাকবে। এই যে Ctrl+L দেওয়া আছে, আমাদের এটা বাম পাশে আছে। Ctrl+E হচ্ছে সেন্টার, Ctrl+E দিলেই লাইনটা সেন্টারে চলে আসবে। আমি Ctrl+E দিয়ে দেখাচ্ছি, এই যে লাইনটা সেন্টারে চলে আসলো। আমরা যদি সিলেক্ট করি, যেইটুকু সিলেক্ট করবো সেইটুকু আমাদের সেন্টারে চলে যাবে। আমি আবার Ctrl+Z দিয়ে ফিরে আসছি আগের অবস্থায়। Ctrl+R হচ্ছে রাইট, অর্থাৎ আমি যেইটুকু সিলেক্ট করব বা যে জায়গায় কার্সর থাকবে সেই অংশটুকু
সেই প্যারাগ্রাফটুকু আমার রাইটে চলে যাবে, কন্ট্রোল আর রাইটে চলে গেল। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছি। কন্ট্রোল এম এর কাজ হচ্ছে যেই জায়গাটুকু আমি সিলেক্ট করব সেই জায়গাটুকু আমার এক স্টেপ করে ডান দিকে সরে যাবে। কন্ট্রোল ডি হচ্ছে ফন্ট অপশন। আমি দেখাচ্ছি কন্ট্রোল ডি এর কাজটা। আমি এই জায়গায় সিলেক্ট করে নিয়েছি কন্ট্রোল ডি। এই যে কন্ট্রোল ডি আছে, এই জায়গায় যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে কেমন হবে। এই জায়গায় কিন্তু নমুনা দেখাচ্ছে, আমরা নমুনা দেখতে পাচ্ছি কেমন হবে। আমার এই জায়গায় যা পছন্দ হয় সেই জায়গায় আমি চলে যেতে পারবো। পাশাপাশি এই জায়গা থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, বোল্ড ইটালিক যা আছে সেগুলো করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো। এই জায়গায় আমরা স্মল ক্যাপস, অল ক্যাপস এসব কাজ করতে পারবো। এরপর আবার অ্যাডভান্সের কাজ আছে, যেই জায়গায় লেখাটাকে যদি আমি 150% তাহলে দেখো বেড়ে যাবে। আর যদি লেখাটাকে আমার সামান্য বড় করার প্রয়োজন হয় তখন আমি এই জায়গায় পার্সেন্টেজটা লিখে দিব। আর যদি লেখাটাকে আমি পার্সেন্টেজ কমায় দেই, 33 দিলাম, তখন লেখাটা চেপে যাবে। কন্ট্রোল ডি। এই জায়গায় স্পেসের বিষয় আছে, আমরা আমাদের প্রয়োজন মতো এসব বসিয়ে নিতে পারবো। আজ আর নয়, এইটুকু তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো। সবার জন্য শুভকামনা।